গত ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলেছিলাম। গুগল অ্যাডস জিনিসটা কি, গুগল অ্যাডস এর গুরুত্ব কতটা, পাশাপাশি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনাদেরকে বলছিলাম যদি আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে মোবাইল ডিভাইস দিয়ে খুললে হবে। কেউ কি ট্রাই করছেন? কেউ করেন না, তার মানে অ্যাকাউন্টে খুলেন না। স্যার অ্যাকাউন্ট আমার আছে স্যার। যাদের নাই তারা কি খুলছেন? স্যার আমার আছে। স্যার আমারও আছে। স্যার ঠিক আছে, আমার তো যাক, যেভাবে দেখাইলাম এভাবে অ্যাকাউন্ট খুলেন। আর ওই অ্যাকাউন্টটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওটা দিয়ে আমরা কখনোই অ্যাড রান করার ট্রাই করব না, দরকার নাই আমাদের। যদি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হয় তাহলে তো বায়াররা যখন কাজ দিবে তখন বায়ারদের অ্যাকাউন্ট থেকে আমরা করে দিব। আর যদি আমরা কখনো নিজের জন্য অ্যাড দিতে চাই তখন তো আমাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকবেই। তখন আমরা একটা বাংলাদেশে অ্যাকাউন্ট করে নিব, কার্ডটা অ্যাড করে ভেরিফাই করে দেন ওই অ্যাকাউন্ট চালানো ট্রাই করব। গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে গুগল অ্যাডস যদি আমরা রান করি তাহলে গুগল অ্যাডস রান করার সময় প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া গুগলে অ্যাড রান করা যায় না। আপনাকে প্রথমে কিওয়ার্ড রিসার্চের দিকে আগাইতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে, আমরা এর আগে এসইও কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, ওখানে আমরা অনেক কিছু রেখেছি, এভারেজ সার্চ ভলিউম, তারপর কেডি, ডিএ, পিএ, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, সিপিসি, অনেক কিছু রেখেছি। তো ওখানে যেগুলোর কম্পিটিশন কম, যেসব কিওয়ার্ড গুলো আর সার্চ ভলিউম ভালো কিন্তু কেডি কম, আমরা ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করার ট্রাই করেছি বা বলেছিলাম যে ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবো। পাশাপাশি যে ধরনের কিওয়ার্ড এর কম্পিটিশন লো ওইটা নিয়ে কাজ করা ভালো, এই ধরনের কথা বলেছিলাম। কিন্তু আসলে পেড মার্কেটিং এ কত কিছু চিন্তা করতে হবে না। তার কারণ পেড মার্কেটিং এ আপনি এখানে টাকা দিবেন, ডলার খরচ করবেন, যে যত ডলার খরচ করবেন সে তত র্যাঙ্কিং এ থাকবেন। এখন আপনি যদি ডলার বেশি দিতে পারেন, আপনি যদি সেন্ট বেশি দিতে পারেন একটা অ্যাড রান করার জন্য, তাহলে গুগল আপনাকে কোনোভাবেই নিচে নামাবে না। এখন আপনাকে ওই ধরনের কিওয়ার্ড গুলো বের করে নিয়ে আসতে হবে যেটা দিয়ে অ্যাড রান করলে আপনার জন্য ভালো হয়। এখন আপনাকে আবার এরকমও বলতে পারে ক্লায়েন্ট যে ভাই আমার বাজেট $20, আমি $20 দিয়ে 100 ভিজিটর চাই। এখন $20 দিয়ে 100 ভিজিটর পেতে গেলে লাইক ধরেন 10 সেন্ট 20 সেন্ট এরকম পার ক্লিকে খরচ হবে। তাহলে এরকম পার ক্লিকে খরচ হয় এই ধরনের কিছু রিলেটেড কিওয়ার্ড আমাকে বের করে দেন। এখন ক্লায়েন্ট বলবে আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা নিয়ে আমি অ্যাড রান করতে চাই, লাইক ধরেন কি ওয়েব হোস্টিং, এটা লিখে সার্চ করলে যেন আমাকে প্রথমে পায়। এখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করলে তাকে প্রথমে পাবে কিনা, বা প্রতি ক্লিকে তার কত সেন্ট খরচ করতে হবে, বা প্রতি ক্লিকে যা খরচ করবে তা দিয়ে সে 100 ট্রাফিক পাবে কিনা, এই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এটাকে বলা হয় পিপিসি কিওয়ার্ড রিসার্চ। পিপিসি কিওয়ার্ড রিসার্চ, পে পার ক্লিক, পিপিসি কিওয়ার্ড রিসার্চ। এতদিন আমরা যেটা শিখে আসছি এটা কি, এসইও কিওয়ার্ড, পিপিসি Search. এসইও কিওয়ার্ড, সরি। এসইও কিওয়ার্ড রিসার্চ। আর আজকে আমরা যেটা দেখবো সেটা পিপিসি কিওয়ার্ড রিসার্চ। পিপিসি। আচ্ছা, আপনাদের এখানে রংপুরের কেউ আছেন? রংপুর থেকে? জি স্যার, আমি রংপুর থেকে। রংপুরের টিএমএস টা কোথায়? টিএমএস নামে কোনো তো প্রতিষ্ঠান আছে? জি, এটা টিএমএস হলো ওই আপনার মডার্ন আশেপাশে। ময় ওইদিকে। মানে ধরেন আমি যাব, যদি যাই আমাকে কোথায় যেতে হবে? আপনি মডার্নে নামলে ওখান থেকে খুব কাছাকাছি টিএমএস। ওখান থেকে আমি আপনার সর্বোচ্চ 10 টাকা অটো ভাড়া নেবে। আমি ঢাকা থেকে একদম রংপুর সিটিতে নামবো, তাই তো? মডার্ন মডার্ন ময় নামলেই হবে, ওখান থেকে কাছাকাছি আপনার। মডার্ন স্যার মোড় থেকে? স্যার আপনি বাসে আসবেন না প্লেনে আসবেন? বাস। বাসে বাসে বাসে। আমি কল্যাণপুর তাহলে থেকে বাসে। বাস। আর তাহলে হ্যাঁ, স্যার আপনি কল্যাণপুর থেকে মডার্ন ময় নামলে ওখান দিয়ে আচ্ছা, আপনার সহজ তাহলে হবে। আপনি রংপুর ঢোকার আগেই
হ্যাঁ মডার্ন মোড় ওই জায়গায় নামতে হবে, ওখানে নামে যে কোনো একটা অটোতে উঠে বলবেন যে আমাকে টিএমএস হ্যাঁ, এসে ওখান থেকে দিতে। 10 টাকা। তাহলে টিএমএস এসে আপনাকে 10 টাকায় পৌঁছায় দিবে স্যার। টিএমএস টা কি জি মানে স্যার। এটা কি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাকি? হ্যাঁ, টিএমএস না, এস এটা হলো হচ্ছে ঠেঙ্গামাওয়া মহিলা একটা সংগঠন আর এনজিও। কি। এটা বগুড়ার একটা প্রতিষ্ঠান, এনজিও টাইপের। ওটা এনজিও টাইপের নয়, ওটা এনজিও। ও হ্যাঁ স্যার, ওটা তো ওই যে টিএমএস। ঠ্যাঙ্গামারা TMSS, হ্যাঁ। ও ওটা আচ্ছা। তো হচ্ছে এনজিও। এনজিও স্যার, এনজিও। আমার ধারণা নাই, আমার যেতে হবে হয়তো বা তো শনিবারে ওটা যাব। এনজিও, বড় সড়ো এনজিও জি স্যার। জি, ওরা ওই বিভিন্ন কম্পিউটার কোর্স এবং বিভিন্ন কোর্স, বিভিন্ন পরীক্ষা অ্যাসেসমেন্ট এগুলি দেয়। আবার মাইক্রো ক্রেডিটেরও হুম। বিজনেস আছে ওদের, বিভিন্ন রকম আমি ডেভেলপমেন্ট শনিবার আছে। শনিবার রাতে যাব, ওখানে একটা লেভেল ওদের 4 এর প্রতিষ্ঠান assessment আছে। আছে। স্যার কবে আসবেন জি স্যার? স্যার, আছে। স্যার আপনি মেহেরপুরের এদিকে আসবেন না? দেখি, শনিবার থাকবো সারাদিন ওখানে, আমি শুক্রবার রাতে রওনা দিব, শনিবার থাকবো ওখানে। স্যার ওই রংপুর ওখান যাবেন থেকে স্যার? আমাদের ই লার্নিং অফিস খুবই কাছাকাছি। ও আচ্ছা, ওখান থেকে যাই। আমাদের রংপুর ই লার্নিং ব্রাঞ্চ খুবই কাছাকাছি, মাত্র 10 টাকা ভাড়া। স্যার নীলফামারী দেখি। আসবেন নাকি স্যার? স্যার আসেন হ্যাঁ, স্যার, দেখা হবে রংপুর ইনশাল্লাহ। থেকে তো নীলফামারী কাছে, নীলফামারী আসবেন নাকি? না না না, আমি তো আবার ওই দিনই ব্যাক করবো, মানে আমার চিন্তা ভাবনা যদি যাই আমি হচ্ছে আপনার একদম 2টা 3টার মধ্যে অ্যাসেসমেন্ট শেষ করে আবার ইনস্ট্যান্ট রওনা দিব। কারণ রাতের মধ্যে আবার ঢাকায় থাকা লাগবে, কারণ এর পরের দিন আবার অফিস, সবকিছু স্যার মিলিয়ে কতক্ষণ থাকবেন স্যার রংপুরে? আমি সকালে যাব, তো সকাল হয়তো বা 9টার দিকে অ্যাসেসমেন্ট শুরু করবো, আমি 2টা 3টা পর্যন্ত আসি ওখানে। আচ্ছা। আমি রংপুর যাই নাই এর আগে, আমি বগুড়া পর্যন্ত নীলফামারী গেছিলাম। স্যার। স্যার হ্যাঁ, দেখি যদি যদি পারে আপনার সাথে দেখা করার চেষ্টা করবো স্যার রংপুরে। জি স্যার, আসেন আমাদের স্যার। হচ্ছে নীলফামারী স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি। তো পিপিসি কিওয়ার্ড রিসার্চ, এটা ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। ক্লিক। আমি যখন গুগলে একটা অ্যাড রান করব, অ্যাড রান করার সময় আমি একটা কিওয়ার্ডের বিপরীতে কি পরিমাণ চার্জ নিব, অর্থাৎ চার্জ আমি দিব না, চার্জটা কি দিবে, আমি দিব। কাকে দিব? গুগলকে দিব। অর্থাৎ গুগলকে কি পরিমাণ চার্জ দিব পার কিওয়ার্ডে, এবং প্রত্যেক ব্যক্তি যখন আমার কিওয়ার্ড সার্চ করে আমার ওয়েবসাইটটা পাবে, প্রতি ক্লিকে কত যাবে এটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এটাকে বলা হয় পিপিসি কিওয়ার্ড রিসার্চ। তো অন পেজ এসইও করার আগে আমরা একটা এসইও কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। এসইও কিওয়ার্ড রিসার্চ আর পিপিসি সেম জিনিস না। এসইও কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ এটা যেহেতু অর্গানিক ওয়ে, অর্গানিকের জন্য আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর পিপিসি যেহেতু এটা একটা পেড মার্কেটিং এর জন্য, এখানে আহামরি কিছু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, শুধুমাত্র দেখতে হবে ক্লায়েন্টের বাজেট যদি হয়। ধরেন ক্লায়েন্টের বাজেট, ক্লায়েন্ট বলে দিল তার বাজেট হচ্ছে ধরেন বলে দিবে যে $50, যে আমার বাজেট হচ্ছে $50, আমি এই $50 দিয়ে আমি 500 ভিজিটর চাই। আচ্ছা এখন বলতে পারেন, আপনাদের চিন্তা ভাবনা আসতে পারে স্যার $50 দিয়ে মাত্র 500, ফেসবুকে তো $5 দিয়ে আমরা দেখি 5,000 10,000 নিয়ে আসা যায়। হ্যাঁ, ফেসবুক আর গুগলের হিসাবটা আলাদা, কারণ ফেসবুক তো ধরেন নর্মালি প্রচুর পরিমাণে রিচ দেয় সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ফেসবুকে আপনি 5,000 অডিয়েন্সের কাছে দেখিও একটা প্রোডাক্ট সেল নিয়ে আসা কিন্তু সো টাফ। কিন্তু গুগলে আপনি মোটামুটি 5 জন 10 জনের কাছেও যদি বুঝাইতে পারেন, ওখান থেকে একটা অর্ডার কনভার্ট করা খুবই ইজি। যার কারণে গুগল অ্যাডসে প্রাইসটাও বেশি রাখতে হয় এবং খরচটাও বেশি যায়। তো যার কারণে গুগল অ্যাডসে $50 দিয়ে 500 ভিজিটর খারাপও না। হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার একজন ক্লায়েন্ট যদি $50 দিয়ে 500 ভিজিটর চায়, তাহলে সেটা আমি কিভাবে দিব, কিভাবে চিন্তা ভাবনা করব। এখন ধরেন ক্লায়েন্ট অ্যাডস রান করতে চায় ইউএসএ তে, ক্লায়েন্ট বলবে যে আমি ইউএসএ তে অ্যাড রান করতে চাই, এই ইউএসএ থেকে আমি $50 দিয়ে 500 ভিজিটর চাই। $50 দিয়ে যদি 500 ভিজিটর চাই, এবং এখন আমার হিসাব করতে হবে যে পে পার ক্লিক, প্রতি ক্লিকে কি পরিমাণ খরচ করতে হবে। বলেন তো কত আসতে পারে এটা? স্যার ভাগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমরা কি 10 ভাগ দিই নাকি কত আসে? স্যার 10 সেন্ট করে আসবে। দেখি আমরা, 500 ভাগ কত, 50। হ্যাঁ
কত হয় স্যার এখানে 10 সেন্ট হবে না। শিওর? মানে করেন তো calculation। দাঁড়ান স্যার করে। আমরা $50 দিয়ে যদি 500 ভিজিটর চাই তাহলে 10 সেন্টই খরচ করতে হবে। হ্যাঁ, জি স্যার 10 10 হবে স্যার, সেন্ট। হ্যাঁ, 10 হবে স্যার, 10। ভালো করে হিসাব করেন, হিসাবে গরমিল হচ্ছে। স্যার 500 ভাগ 50 দিনে তো 10 হয়। $50। একটা মিনিট, আমার একটা কল আসছে। স্যার আমার একটা কল আসছে। আচ্ছা যাক, তো বের করতে পারছেন? এটা 10 সেন্ট হবে, 10 সেন্ট। 10 সেন্টই হবে স্যার। 10 হবে স্যার, 10। এখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার কিওয়ার্ড হচ্ছে ধরেন, ক্লায়েন্ট বলে দিবে এরকম যে ওয়েব হোস্টিং, এটা আমি দিলাম আপনাকে কিওয়ার্ড। এই ওয়েব হোস্টিং লেখে ইউএস থেকে যদি কেউ সার্চ করে, তাহলে আমি $50 খরচ করে 500 ভিজিটর চাই। এখন আপনাকে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে দেখতে হবে আদৌ ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করলে আমি $50 দিয়ে 500 ভিজিটর পাবো কিনা। যদি আমি না পাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন কিওয়ার্ড চেঞ্জ আমাকে করতে হবে। রিলেটেড, হ্যাঁ রিলেটেড কিওয়ার্ড বের করতে হবে, যে কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্টকে আমি কি করতে পারবো, 500 ভিজিটর দিতে পারবো। এবং অবশ্যই ওই কিওয়ার্ডটা দিয়ে যেন আমি টপ র্যাঙ্কিং এ থাকি। এখন এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এটাকে পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি কিওয়ার্ড রিসার্চ বলা হয়। তো এটা স্যার কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আপনি যদি মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে গেলে দেখবেন পিপিসি কিওয়ার্ড রিসার্চ এর উপর হাজার হাজার কাজ আছে। মাত্র আপনি 10টা কিওয়ার্ড বের করে দিবেন, যে 10টা কিওয়ার্ড দিয়ে সে গুগল অ্যাড রান করতে পারবে, এবং প্রত্যেকটা সিপিসি আপনাকে বের করে দিতে হবে। বলেন কি বলবেন? বলতেছি যে কিওয়ার্ডটা নিবো এটা তো অবশ্যই হচ্ছে সার্চ ভলিউম থাকতে হবে তার অবশ্যই 1000। আমরা কথা বলবো, এখনো তো ওখানে যাইনি, ওগুলো নিয়ে তো কথা বলবো। তাহলে এখন ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ড কি? এই যে ওয়েব ওয়েব। হোস্টিং। ক্লায়েন্ট বলে দিছে আমাকে যে ভাই আমি ওয়েব হোস্টিং নিয়ে র্যাঙ্কিং এ থাকতে চাই। এখন ওয়েব হোস্টিং নিয়ে যদি সে র্যাঙ্কিং এ থাকতে চায়, তাহলে $50 দিয়ে 500 ভিজিটর পাবে কিনা, এটা আবার আমাকে কি করতে হবে, এখন অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর আমাকে বুঝতে হবে যে আসলে আমি পারবো নাকি পারবো না। যদি না পারি, তখন ক্লায়েন্টকে বলতে হবে ভাই তুমি যে ফোকাস কিওয়ার্ড দিছো, এই ফোকাস কিওয়ার্ড দিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না, বরঞ্চ আমি তোমাকে রিলেটেড কিছু কিওয়ার্ড বের করে দেই, যে কিওয়ার্ড নিয়ে কাজ করলে তুমি 500 ভিজিটর পেতেও পারো। এখন আমরা দেখব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা দেখব যে আসলে ওয়েব হোস্টিং দিয়ে ইউএসএ তে যদি আমি অ্যাড রান করতে চাই, তাহলে 10 সেন্ট খরচ করে আমি র্যাঙ্কিং এ থাকতে পারবো কিনা এবং 500 ভিজিটর পাবো কিনা। তো এর আগে আমরা যখন এসইও কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম, আমরা অনেক ধরনের টুলস ব্যবহার করছি। অনেক ধরনের, কি কি টুলস ব্যবহার করছি বলেন তো? তার হচ্ছে সেমরাশ, রাফস, তাহত, আরো আছে স্যার। স্যামরাশ ব্যবহার করছি, তারপর হচ্ছে আমরা আরাবস ব্যবহার করছি, তারপর হচ্ছে কিওয়ার্ড টুলস ব্যবহার করছি, তারপর হচ্ছে মজ ব্যবহার করছি, কিওয়ার্ড সার্ভার ব্যবহার করছি, অনেক কিছু আমরা ব্যবহার করছি, করছি না? জি স্যার। হ্যাঁ। তো আমরা এই পিপিসি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে থার্ড পার্টি কোনো টুলস বা সফটওয়্যার আমরা ব্যবহার করব না। এই পিপিসি কিওয়ার্ড রিসার্চ, পে পার ক্লিক কিওয়ার্ড রিসার্চটা করার জন্য আমরা শুধুমাত্র গুগলের যে নিজস্ব টুলসটা আছে, নাম কি সেটা? স্যার গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা শুধুমাত্র কাজ করবো, মানে এই টুলসটা দিয়ে। এখন এই টুলসটা ব্যবহার করতে গেলে আমি কপি করব, কপি করে আমার অবশ্যই জিমেল অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে, পাশাপাশি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, গত ক্লাসে আমরা যেটা ক্রিয়েট করছি। এখন আপনার যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, গতকালকে আমরা যেভাবে দেখেছি সেভাবে একটা খুলে নিবেন। যদি অ্যাড ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারকে ব্যবহার করতে গেলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যান্ডেটরি আপনাকে ক্রিয়েট করেই নিতে হবে। এখন আমরা এটাকে যদি ব্যবহার করতে চাই, এই যে প্রথমে আসছে রিসার্চ কিওয়ার্ড ফর ক্যাম্পেইন উইথ কিওয়ার্ড প্ল্যানার,
আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে এই যে গুগল এডস অ্যাকাউন্টটা চলে আসছে। চুজ দ্য রাইট কিওয়ার্ডস, এখান থেকে আমরা জাস্ট স্টার্ট নাও দিব। স্টার্ট নাও দিলেই আমাদের কাছে এই যে দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের নিয়ে আসছে। এখন এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসলো, ক্যাম্পেইনে চলে আসছে, আমরা কি ক্যাম্পেইন ক্রিয়েট করব? না, আমরা কি করব, আমরা হচ্ছে আমরা কিওয়ার্ড হচ্ছে রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন আমাদের নিয়ে আসবে, আমরা বাম পাশ থেকে এই যে টুলস নামে যে অপশনটা আছে, এই টুলস থেকে আমরা কোথায় যাব? প্ল্যানিং এ চলে যাব। প্ল্যানিং এ যাব। এই প্ল্যানিং থেকে 3টা অপশন আছে, কিওয়ার্ড প্ল্যানার, পারফরম্যান্স প্ল্যানার, রিচ প্ল্যানার। আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে আসবে। এখন 2টা অপশন আসছে, ডিসকভার নিউ কিওয়ার্ড আর বলছে কি গেট সার্চ ভলিউম। ফরকাস্ট। হ্যাঁ, ফরকাস্ট। এটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড এর মাধ্যমে ট্রাই করব করার জন্য। তো জি যদি স্যার। আমরা এটা করতে চাই তাহলে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর বলছে কি স্টার্ট উইথ কিওয়ার্ড, তোমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে বসাও। সেই কিওয়ার্ড বসিয়ে অ্যানালাইসিস শুরু করে দাও। তাহলে এখানে যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ডটা কি? ওয়েব হোস্টিং। হোস্টিং। কপি করব, কপি করে এখানে ওয়েব হোস্টিং দিব। আর এখানে আমার কান্ট্রি কি বলেন তো? আমি বাংলাদেশ। ইউএসএ খুঁজি। এটা হবে ইউএসএ এখানে যাবে। ইউএসএ ইউএসএ। ইউনাইটেড স্টেট, এখানে দিব। দিয়ে এখানে যে বাংলাদেশটা আছে, বাংলাদেশটাকে আমি কি করব? বাদ দিয়ে দিব। ক্লোজ ক্লোজ। এখান থেকে আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে পারেন, ফিল্টার করার জন্য, যেন আনরিলেটেড কোনো কিওয়ার্ড আপনার কাছে চলে না আসে। তো আমার কাছে যেহেতু নাই আমি দিলাম না, জাস্ট এখানে গেট রেজাল্ট। তো এখন ওখানে গেট দেওয়ার পরে, হ্যাঁ ওখানে যদি মানে যে ওয়েবসাইটের অ্যাড চালাবো ওই লিংকটা দিই তাহলে আরো হেল্প করবে। হ্যাঁ, আরো হেল্প করবে। আপনাকে রিলেটেড আনরিলেটেড কিওয়ার্ড গুলো ওখানে দেখাবে। তো ওখানে শুধুমাত্র রিলেটেড কিওয়ার্ড গুলোই আসবে, যেটা আপনার কাজের জন্য আরো হেল্প হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখানে সার্চ করার পরে আমরা এই যেরকম, আমি একটু জুম আউট করে দিই। দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? উম, দেখা যাচ্ছে স্যার। আপনারা জি স্যার, আসছে। আপনারা জুম করে নেন, আপনাদের ডিসপ্লে টান দিলে দেখবেন জুম হবে। আপনারা মোবাইল থেকে দেখতেছেন না? না স্যার, পিসি থেকে। মোবাইল থেকে না করলে পিসি দিয়ে জুম করে নেন আপনার ইয়াটা, তাহলে আরো ক্লিয়ার দেখতে হ্যাঁ পারবেন। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন ওয়েব হোস্টিং লিখে আমি ইউনাইটেড স্টেটের যখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলাম, তখন এখানে কিওয়ার্ড, প্রথম যে ফোকাস কিওয়ার্ড ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের কিওয়ার্ডটা দেখাচ্ছে। কি কিওয়ার্ডের নাম কি? ওয়েব ওয়েব হোস্টিং। হোস্টিং। পুরো এই হোস্টিং। কিওয়ার্ড প্রত্যেক মাসে সার্চ ভলিউম কত? 10,000 থেকে 10,000 থেকে 100, 100K। মানে 100K, 1000 কে। মানে 1 লক্ষ। তারপর কম্পিটিশন, কম্পিটিশন কি দেখাচ্ছে? মিডিয়াম। এখানে লেখাচ্ছে টপ অফ প্লিজ বিট প্রেস। তাহলে কয় সেন্ট দেখাচ্ছে এখানে? এখানে 6.14। 6/14। এটা কি ডলার। ডলার নাকি সেন্ট? 14 সেন্ট। $6.14। হ্যাঁ, আর একটা দেখাচ্ছে হাই রেঞ্জ, একটা হচ্ছে লো রেঞ্জ আর একটা হচ্ছে হাই রেঞ্জ। হাই রেঞ্জে কত ডলার দেখায়? 26.47। 26.47 সেন্ট। এই দুইটা দিয়ে কি বুঝছেন বলেন তো কেউ একজন? স্যার, মনে হয় টপ অফ পেজ মানে ওই যে যে স্পন্সর গুলো ওপরের পেজে দেখায় ওগুলার হচ্ছে হাই, মানে লো রেঞ্জের উইড আছে হচ্ছে 6.14 মানে সেন্ট। আর হচ্ছে ক্লায়েন্টের বাজেট কত ছিল? ক্লায়েন্টের বাজেট ছিল $50। সে আমাকে বলছে ভাই $50 দিয়ে আমি একদম প্রথম র্যাঙ্কিং এ থাকতে চাই, 500 ভিজিটর চাই। এখন আপনি দেখেন, আমি যখন ওয়েব হোস্টিং নিয়ে অ্যাড রান করব, আমি যদি একদম সবার টপে থাকতে চাই ইউনাইটেড স্টেটে, তাহলে প্রতি ক্লিকের জন্য আমাকে খরচ করতে হবে $26। ভিজিটর পাবো কয়টা? স্যার প্রতি ক্লিক হলে তো একটা ভিজিটার পাবো। তাইলে বুঝছেন? তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কি কাজ? এই কিওয়ার্ডটা নরমালি কম্পিটিশন বেশি, আর এটা ওয়েব হোস্টিং, এটা একটা কমন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে প্রতিনিয়ত সার্চ করে মানুষজন। তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বাজেট কি ধরতে হবে? অনেক হাই ধরতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম যে ফেসবুকে আমরা চাইলে $1 $2 দিয়েও যেভাবে অ্যাড রান করে রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটা কিন্তু গুগল এডস এ সম্ভব না।
গুগল অ্যাডস এ কাজ করতে গেলে, গুগল অ্যাডস এর র্যাঙ্কিং এ আসতে গেলে আপনাকে ভালো বাজেট নিয়ে মাঠে নামতে হবে। আর যদি আমি প্রথম পেজে না থাকতে চাই, সেকেন্ড পেজে ধরেন থার্ড পজিশন, ফোর্থ পজিশন, বা প্রথম পেজে একদম লাস্ট পজিশনে যদি আমি থাকতে চাই, তাহলে আমাকে এটা খরচ করতে হবে। যদি আমি এটা খরচ করি, তাহলে হয়তো বা নিচের দিকে থাকবো, ভিজিটর পাবো, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একদম টপ র্যাঙ্কিং এ অর্থাৎ প্রথম সারিতে থাকতে পারবো না। তাহলে কিন্তু ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিল, সেই কিওয়ার্ডটা নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব? সম্ভব না। না। এখন আমরা ওয়েব হোস্টিং লেখে যখন কিওয়ার্ড রিসার্চ করতে গেছি, আমরা কি করব, একটু রিফাইন করে ফেলবো। এই পেজে যে কিওয়ার্ড গুলো আসতেছে, এই কিওয়ার্ড গুলো একটু রিফাইন করে ফেলবো, যেন কোনো সমস্যা না হয়, যেন আনরিলেটেড কোনো কিওয়ার্ড আমার সামনে চলে না আসে। তো রিফাইনটা কিভাবে করে? এই যে এখানে লেখা আছে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড কিওয়ার্ড, আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর বলতেছে যেহেতু ওয়েব হোস্টিং এর সাথে নন ব্র্যান্ড এটা থাকুক, গোড্যাডির একটা সম্পর্ক আছে, এই ধরনের কিওয়ার্ড ধরেন আমরা সেল করব না, আমরা এগুলোকে বাদ দিয়ে দিব। দেন হচ্ছে নন হোস্ট, এটা আমরা চাইলে রাখতে পারি। ওয়ান এন্ড ওয়ান, এটা আমরা চাইলে বাদ দিতে পারি। হোস্টিং প্রোভাইডার, হোস্টিংগার আছে, ফ্রি হোস্টিংটাকে আমরা বাদ দিয়ে দিই, যেগুলো আমাদের সাথে যাবে না আর কি, ওয়েব হোস্টিং এর সাথে যেগুলো আমাদের সাথে যায় না, বা আমি যেগুলো নিয়ে কাজ করি না, বা ক্লায়েন্ট যেগুলো নিয়ে কাজ করে না, এগুলো আমরা বাদ দিয়ে দিই। ম্যাঙ্গোটো, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেস, জোমলা, এগুলো রাখলাম। তারপর হচ্ছে ফ্রি ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম। ডোমেইন রেজিস্ট্রেশন, দেখেন আমি যত ফিল্টার করব তত কিন্তু এখানে কমে যাবে। হ্যাঁ, এখান থেকে কমে যাবে। আবার যদি সার্ভিসে যাই, ওয়েব হোস্টিং সার্ভিস, ভিপিএসটাকে যদি আমি বাদ দিই, দেখেন কমতেছি কিন্তু এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনফরমেশনে যদি যাই, ওয়েবসাইট, ইমেল বাদ দিয়ে দিলাম। এই যে কয়টা করে কমবে বা কয়টা করে পাচ্ছে, এগুলো কিন্তু কিওয়ার্ড কাউন্ট হচ্ছে এখানে। আপনি চাইলে এভাবে রিফাইন করে নিতে পারবেন। তো এটাকে বাদ দিলাম। এখন আমি পেয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কোনো কিছুই এখানে পাচ্ছি না। তাহলে কি আমার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে? না স্যার। না স্যার। যাবে না। তাহলে এটা রিলেটেড কোনো কিওয়ার্ড আমাকে বের করতে হবে। তাহলে রিলেটেড কিওয়ার্ড যেগুলো কম প্রাইসে আমি পাবো, এগুলো কোথা থেকে দেখবো? এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আগে দেখেন টপ রেঞ্জে প্রাইস কম কোনটা। যেমন এখানে একটা প্রাইস কমে আমি দেখলাম, মেবি $8 না কয় ডলার দেখলাম। আচ্ছা, আমরা আর একটু কাজ করতে পারি। এটা তো প্রথম পেজে রেজাল্ট দিচ্ছে। 100টা, আমরা এখান থেকে 500টা যদি নেই, নিচের দিকে যদি আসি, তাহলে একটু দেখতে পারবো কম সিপিসি যেগুলো আছে। আহ, $12 দেখলাম একটা। দেখি নিচের দিকে গিয়ে কম পাই কিনা। 27 জন। আচ্ছা, একদম নিচে যদি যাই, ধরেন এখানে একটা $10 দেখলাম, এটা না নিব না আমরা এখান থেকে। চাইলে কিওয়ার্ডটাকে ফিল্টারিংও করতে পারেন। হ্যাঁ, ওয়েব হোস্টিং আছে না, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, যে শুধু ওয়েব দিয়ে বা শুধু হোস্টিং দিয়ে, সেটাও করতে পারি আমরা। বা শুধুমাত্র ডোমেইন, আমাদের মাথা থেকে কিছু আইডিয়া নিয়ে আসতে হবে। আচ্ছা, এই কিওয়ার্ডটা আমরা নিই, গোড্যাডি ডোমেইন হোস্টিং প্রাইস। এটাকে আমরা কপি করি, দেখি এটাকে যদি আমরা দেই, দেখি এটা রিলেটেড কি কি কিওয়ার্ড আছে। এই যে দেখেন, এখন কিছু কিওয়ার্ড পাচ্ছি, কিন্তু নরমালি আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে ওয়েব হোস্টিং নিয়ে কাজ করলে এত কম বাজেটে ক্লায়েন্ট কাজ করাতে পারবে না। এরকম 10 সেন্ট খরচ করে 500 ভিজিটর পাওয়া তার পক্ষে আসলে সম্ভব না। যদি সে এটা অ্যাড রান করেও, তাও সে কি থাকবে, একদম নিচে পড়ে থাকবে। তা আমরা এটার পাশাপাশি আমরা যদি শুধু ডোমেন দিই, শুধু ডোমেন, তারপর হচ্ছে হোস্টিং, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েব হোস্ট, এরকম কিছু নাম দিলাম, এগুলো মাথা থেকে আনতেছি আর কি। তারপর হচ্ছে শুধু হোস্ট, তারপর হচ্ছে ডোমেন, তারপর হচ্ছে সি প্যানেল, এরকম কিছু নাম দিলাম। তো এগুলো দিয়ে মানে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, এগুলো আগে একটু সার্চ দিব, দেন হচ্ছে ক্লায়েন্টকে বলবো যে ভাই এই কিওয়ার্ড না দিয়ে এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করো, র্যাঙ্কিং এ থাকবা। তারপর হচ্ছে আর কি কি যায় বলেন? জিবি, জিবি যেতে পারে। তারপর হচ্ছে মেমোরি, এগুলো নিয়ে সার্চ করে মানুষজন। দিয়ে আমরা জাস্ট এখানে গেট রেজাল্ট দিলাম, দেখি ওইগুলো রিলেটেড কিওয়ার্ড গুলোর বাকিগুলোর কি অবস্থা আছে। দেখেন এখানে তাও এই যে যেগুলো লিখে সার্চ দিলাম, এখানে একটা সিপিসি আছে, এটাও ভালো। এটা নিয়ে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। এই যে সি প্যানেল, না এই যে এটা জিবি, জিবি। গিগাবাইট। হ্যাঁ,
তো জিবি মানে কি এখন বলতে পারেন স্যার, ওয়েব হোস্টিং এর সাথে জিবিটা কিভাবে যায়? আমরা যখন হোস্টিং প্যানেল কিনি তখন হোস্টিং এর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যেটা কত জিবি পর্যন্ত আপনি নিতে পারেন। তো এই জিবি লিখে অনেকে হোস্টিং জিবি লিখে সার্চ করে, বা হোস্টিং কত জিবি লাগবে এই ধরনের কিছু কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে। তখন আপনি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিং এ যেতে পারবেন। তার মানে আপনি চাইলে এখন ক্লায়েন্টকে সাজেশন দিতে পারবেন, ওয়েব হোস্টিং নিয়ে কাজ না করে শুধুমাত্র জিবি কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি 500 না, আপনি হচ্ছে ওখানে 25 থেকে 30টা ভালো ভিজিটর পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এই যে আমরা অ্যানালাইসিসটা করলাম, এভাবে অ্যানালাইসিস করে 5টা 10টা কিওয়ার্ড ক্লায়েন্টকে আগে পাঠাইতে হবে। এরপর ক্লায়েন্ট আপনাকে বুঝাবে বা ক্লায়েন্ট আপনাকে পরামর্শ দিবে যে তুমি এই 10টার মধ্যে এই 2টা বা এই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করো। যেহেতু আমার নিশটার কম্পিটিশন অনেক বেশি, ওয়েব হোস্টিং কিন্তু আসলে অনেক বেশি। আমি তো এটা একটা ধরেন হাইলি মানে কম্পিটিশন বেশি, যেটা ওই ধরনের একটা কিওয়ার্ড বললাম। আপনি যখন আরো ন্যারো কিওয়ার্ড গুলো চিন্তা করবেন, দেখবেন আপনি খুব সুন্দর 10 সেন্ট 5 সেন্ট 1 সেন্ট 2 সেন্টের মধ্যে দেখবেন হাজার হাজার ভিজিটর পাওয়া কিওয়ার্ড পেয়ে যাবেন। তো এটা যেহেতু কম্পিটিশন অলওয়েজ বেশি থাকে, তো এই জন্য হয়তো বা আমরা পাচ্ছি না আর কি। তাও আপনি এখান থেকে অ্যানালাইসিস করলে আপনি অনেক পাবেন। এখানে সময় দিতে হবে। এই যে রিলেটেড কিওয়ার্ড আমি যেভাবে মাথা থেকে আনলাম, এভাবে অনেক কিওয়ার্ড বের করে আপনাকে নিয়ে আসতে হবে। তো এইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি বেশি বেশি ভিজিটর পাবো। তো এই জন্য অবশ্যই আপনাকে গুগল অ্যাডস দিতে গেলে কিওয়ার্ড রিসার্চটা ম্যান্ডেটরি আগে করে নিতে হবে। যার কিওয়ার্ড রিসার্চ যত ভালো হবে, যে যত সুন্দর কিওয়ার্ড নিতে পারবেন, তার জন্য তত ভালো। এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাকে আরো কিছু মাথায় রাখতে হবে, যেটা শুধুমাত্র গুগল অ্যাডস এর ক্ষেত্রে। সেটা কি কি? এই যে এখানে বলা আছে, ফর এসইও এন্ড ফর গুগল অ্যাডস কিওয়ার্ডস কনসেপ্ট ডিফারেন্ট। কারণ আমরা যেটা অলরেডি শিখে আসছি এসইও কিওয়ার্ড রিসার্চ, ওটার সাথে কিন্তু এটা তেমন কোনো একটা সম্পর্ক নাই, ধরনটা আলাদা। তারপর বলছে ফর গুগল অ্যাডস, শুধুমাত্র গুগল অ্যাডস এর জন্য যে কিওয়ার্ডের সার্চ ভলিউম শুধুমাত্র 1000, আমরা চাইলে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। তা আমরা এসইও কিওয়ার্ড রিসার্চে দেখে আসছি যে আমরা এমন কিওয়ার্ড দিব যেটার সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, সেটা নিয়ে কাজ করা ভালো এবং কম্পিটিশন কম থাকবে। কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে সর্বনিম্ন 1000, সর্বনিম্ন যদি 1000 হয়, এই যে ওয়েব হোস্ট, এটা নিয়ে আমরা ইউকে তে কাজ, ইউনাইটেড স্টেটে কাজ করতে পারবো কিনা বলেন তো? কি স্যার? হ্যাঁ, পারবো। 100 থেকে স্যার কি? সর্বনিম্ন 1000, এটা সর্বনিম্ন কত আছে? ও আচ্ছা, সর্বনিম্ন 100 আছে, তাহলে হবে না স্যার। হ্যাঁ, সর্বনিম্ন 100 আছে, সেই ক্ষেত্রে হবে না। আমাদের লাগবে সর্বনিম্ন 1000। তার মানে যে কিওয়ার্ডের সর্বনিম্ন 1000 থাকবে, সেই কিওয়ার্ডটা আমরা কাউন্ট করতে পারবো। এবং কম্পিটিশন লো হোক, হাই হোক, মিডিয়াম হোক, এটা কোনো দেখার বিষয় নাই। কারণ এখানে আমি ডলার খরচ করে অ্যাড রান করবো। সো ডলার খরচ করে যদি আমি অ্যাড রান করি, এতে করে আপনার কম হোক বা বেশি হোক কম্পিটিশন, সেটার কোনো বিষয় না। আমার থাকতে হবে কি টাকা। আমার যদি ডলার থাকে, আমি সবসময় র্যাঙ্কিং এ রাখতে পারবো। তো আমরা ওইটা অ্যানালাইসিস করবো। যেমন এই যে সিড প্যানেল, এটাতে সর্বনিম্ন কত আছে? 10K থেকে 1 লাখ আছে। তার মানে আমরা এই কিওয়ার্ডটা অনায়াসে ব্যবহার করতে পারবো। এখন আমরা এমন কোনো কিওয়ার্ড নিব না যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000 নিচে। যেমন ফ্রি ডোমেন, এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা যদি চাই আর কি। এই কিওয়ার্ডটা নিতে পারবো? পারবো পারবো। কিন্তু আমরা একটা জায়গায় আটকে গেছি, সেটা কোথায়? ডলারে। অনেক বেশি, অর্থাৎ হ্যাঁ। সিপিসিটা অনেক বেশি, যার কারণে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। তো যেহেতু ওয়েব হোস্টিংটা এটা একটা পপুলার একটা কিওয়ার্ড, এটার কম্পিটিশন অনেকটা বেশি থাকে, যার কারণে আমরা ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না। আপনি চাইলে আরো কিছু আইডিয়া নিতে পারেন। স্পাই ফুড দিয়ে আইডিয়া নিতে পারেন। স্পাই, এটাতে যদি আমরা যাই, আমি এটা নিজেও ব্যবহার করি, এই জন্য এটা দেখাই সব সময়। স্পাই ফুড দিয়ে আপনি আরো কিছু কিওয়ার্ড এর রিসার্চ করতে পারেন। স্পাইকোটা ভালো, এটা দিয়ে সিপিসি থেকে শুরু করে কেডি মেডি অনেক কিছু দেখা যায়। অর্গানিক, আপনাদের মনে হয় দেখাইছিলাম এটা, অর্গানিক এসইও কিওয়ার্ড রিসার্চে আপনাদেরকে এই টুলসটা দেখাইছিলাম, স্পাইফু কিভাবে ব্যবহার করতে হয়, মনে আছে? না স্যার, এটা দেখাননি। দেখাইছি। তাহলে কারে দেখাইছি? আচ্ছা যাই হোক, যদি না দেখাই দেখে নেন। এই যে এটা। এখন দেখাননি। আমি যদি একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে চাই, ধরেন আমি এখানে সার্চ করলাম হোস্টিং, এখানে কান্ট্রি কি দেওয়া আছে? এটা ইউএসএ। আমি এখানে জাস্ট সার্চ দিলাম, দেখি হোস্টিং নিয়ে সে কি বলে। হোস্টিং নিয়ে এভারেজ মান্থলি সার্চ কত বলতেছে? 15,300। এখানে
আমরা সিপিসিটা যদি দেখি এটা দেখায় কিনা, এখানে তো অবশ্যই দেখাবে সিপিসি, মান্থলি সার্চ, এস্টিমেট ক্লিকস, মোবাইল থেকে লো, লো মোবাইল, আচ্ছা লো মোবাইল থেকে লো, ডেস্কটপ থেকেই বেশি। পেড ক্লিকস 30%, হ্যাঁ পেড ক্লিকস ভালো কাজ করতেছে। এটার সিপিসি কোথায়? সিপিসি তো এখানে দেখায়। স্যার এই যে উম সিপিসি রিসার্চ ওখানে যেতে হবে নাকি? কোথায়? এই যে সাইডে সিপিসি রিসার্চ লেখা, মানে পিপিসি রিসার্চ, কই? এই ও যে আচ্ছা, পিসি ওভারভিউ, পিসি কিওয়ার্ড, ডোমেন, এটা এখন পেড করে ফেলবে এটা। দাঁড়ান, আমি স্যার আরেকটা জিনিস দেখি। উম, এখানে না রিলেটেড কিওয়ার্ড দেখাই তো আগে। স্যার ও পিপিসি আচ্ছা, রিসার্চে যাওয়ার পর উপরে একটা সার্চ বার ছিল। এই যে এখানে, এই যে কস্ট পার ক্লিক, ক্লিক এই যে এখানে লেখা নয় আছে। চেঞ্জ করছে, নয় এখানে অনেক কিছু চেঞ্জ করছে। এটা প্রিমিয়াম টুলস, কিন্তু ফ্রিতে অনেক কিছু বের করা যায়। তো ফ্রিতে বের করতে গেলে আপনাকে বারবার করতে হবে। তো এখানে আগে আর সুন্দর করে আসতো, এখানে আপনার রিলেটেড কিছু কিওয়ার্ড আসতো, রিলেটেড কিওয়ার্ড এর মাধ্যমে হচ্ছে আইডিয়া নেওয়া যেত। এছাড়াও আপনারা ওই যে দেখাইছিলাম মনে হয় কিওয়ার্ড এমপ্লয়ার, ওটা হ্যাঁ দিয়েও স্যার, কিন্তু ওটা আইডিয়া নিতে দেখেন। পারবেন। যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যদি দেখেন যে না আমার পিপিসি সবই বেশি আসতেছে, তখন গুগল অর্থাৎ কিওয়ার্ড যে এভরিওয়্যার এভরি আছে বা কিওয়ার্ড রিলেভার আছে, এগুলো দিয়ে সার্চ করেও বের করতে পারবেন। তখন ওই কিওয়ার্ড গুলোর আইডিয়া গুলো এখান থেকে আবার সার্চ করে করে দেখবেন সিপিসি ঠিক আছে কিনা। কারণ অনেক সময় এখানে লো যে সিপিসি যেগুলো আছে এগুলো দেখাইতে চায় না। তো এইটা যদি আবার বাংলাদেশের জন্য হয়ে যায়, তাহলে দেখবেন সিপিসি অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি ইউনাইটেড স্টেটস দিচ্ছি না, এখন যদি আমি এটা বাংলাদেশ দিই, স্যার সিপিসি না বাংলাদেশ দিলাম। পিপিসি? আর হ্যাঁ, সিপিসি না পিপিসি? সিপিসি কস্ট পার ক্লিক, আর পিপিসি হচ্ছে পে পার ক্লিক। প্রতি ক্লিকে আমি কি পরিমাণ খরচ করবো, এখানে বাংলাদেশ দিলাম, এখান থেকে ধরেন আমি সেভ দিলাম। এখন দেখি বাংলাদেশ থেকে কি পরিমাণ যাচ্ছে। এই যে বাংলাদেশ থেকে যদি দেই আমরা, তাহলে হচ্ছে এখান থেকে এই যে দেখেন বাংলাদেশে এগুলো সার্চ ভলিউমই নাই, দেখছেন? এবং এগুলো দেখেন ওই যে সিপিসি আমরা যেভাবে বুঝতেছি, যেমন বাংলাদেশের জন্য শুধু ডোমেন দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে 1000 থেকে 10,000 কি পাবেন, সার্চ ভলিউম আছে। একটা কম্পিটিশন মিডিয়াম আছে, মাত্র 44 সেন্ট খরচ করলে কিন্তু আপনি হিউজ পরিমাণে ভিজিটর পাচ্ছেন। তো এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে। বাংলাদেশ থেকে এই যে 1000 থেকে 10,000, এটা কিন্তু আমরা চাইলে নিতে পারি মেমোরি। হুম। তারপর হচ্ছে এই যে দেখেন কত কম ইয়াতে আছে। তো আমরা তো নর্মালি সবসময় ইউএস এর জন্য অ্যাড রান করি না, অন্যান্য কান্ট্রিও আসবে। যখন অন্যান্য কান্ট্রি আসবে তখন দেখবেন কম সিপিসি সহ পাওয়া যেতে পারে। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু এখানে আসি। এখানে বলছে কি, হ্যাঁ মাস্ট বি ডুইং রিফাইন, আমরা অলরেডি রিফাইন করছি। এবং বলছে মাস্ট বি সিলেক্ট বাইং কিওয়ার্ড অর মানি জেনারেট কিওয়ার্ড। আচ্ছা, এগুলো কি? এই যে বলছে কি মাস্ট বি, যখন আপনি গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড চুজ করবেন, তখন অবশ্যই মানি জেনারেট কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবেন। তো মানি জেনারেট কিওয়ার্ড কোনগুলো? যেমন এখানে বলেছে বেস্ট শার্ট ইন ইউএস, এটা একটা এক্সাম্পল। বেস্ট, এই ওয়ার্ডটাই হচ্ছে একটা বেস্ট। আমরা নর্মালি কোনো একটা কিওয়ার্ডের আগে যদি বেস্ট ওয়ার্ডটা রাখি, তাহলে দেখবেন এটার অর্গানিক বলেন পেডে বলেন, এটার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো থাকে। এটা একটা ট্রিক্স, আপনারা সবসময় মনে রাখবেন। কখনো কোনো জায়গায় কাজ করতে গেলে কিওয়ার্ডের আশেপাশে বেস্ট ওয়ার্ডটা অ্যাড করে দিবেন, কারণ এগুলো লিখে মানুষ সার্চ করে বেশি। মানুষ গুড লিখে সার্চ করে না, বেটার লিখে সার্চ করে না, বেস্ট লিখে সব থেকে বেশি সার্চ করে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো এটা বাইং কিওয়ার্ড? আমি তো বললাম এখানে যে বাইং কিওয়ার্ড আর মানি জেনারেট কিওয়ার্ড একই কথা। এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব, কিন্তু আমরা কিভাবে বুঝবো সেটা বাইং কিওয়ার্ড? এখানে কিছু এক্সাম্পল আছে। প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। একটা কিওয়ার্ডে যদি ব্র্যান্ডের নাম উল্লেখ থাকে, তাহলে সেটাকে আমরা বাইং কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বেস্ট স্যামসাং মোবাইল ইন ইউএস। মানে ইউএসএ তে বেস্ট স্যামসাং মোবাইল যেটা আছে সেটা আমি চাই, এই ধরনের কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের জন্য ভালো। তাহলে এখানে ব্র্যান্ডের নামটা কি বলেন তো? স্যামসাং। 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 হুম,
তাহলে এখানে ব্র্যান্ডের নাম হচ্ছে স্যামসাং। তার মানে আমরা যদি এই ধরনের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি, কখনো যদি কোনো ব্র্যান্ডের কিওয়ার্ডের মধ্যে যদি ব্র্যান্ডের নাম দেখতে পাই, তাহলে আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তারপর কি আছে? প্রোডাক্ট নেম। এমন কিওয়ার্ড আমরা চুজ করতে পারি যে কিওয়ার্ডে সরাসরি প্রোডাক্টের নাম উল্লেখ থাকে। যদি প্রোডাক্টের নাম ওখানে উল্লেখ থাকে তাহলে সেটাকেও আপনি কাউন্ট করতে পারেন। প্রোডাক্টের নাম উল্লেখ করা মানে হচ্ছে সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি খুব ইজিলি কাজ করতে পারেন। যেমন এখানে আইফোন 13 প্রো ম্যাক্স লেখা আছে, পুরো একটা মডেলের নামই দেওয়া আছে এখানে। অর্থাৎ আইফোন তো একটা ব্র্যান্ড, এটাকে কিন্তু আমরা ব্র্যান্ড কিওয়ার্ড বলতে পারি, আবার পাশাপাশি এটাকে কি বলতে পারি? প্রোডাক্ট কিওয়ার্ড বলতে পারি, যেহেতু সরাসরি একটা প্রোডাক্টের টাইটেল এখানে দেওয়া আছে। প্রোডাক্ট টাইটেল মানে প্রোডাক্টের নামটা দেওয়া আছে। তো এই ধরনের আমার রিলেটেড কিওয়ার্ডের সাথে যদি মিল রেখে কখনো দেখি যে সরাসরি প্রোডাক্ট আছে, তাহলে সেটাও আমরা চাইলে নিতে পারি। তারপর হচ্ছে প্রাইস, যেমন মোবাইল ফোন প্রাইস আন্ডার 20K। এখন এমন কিছু কিছু কিওয়ার্ড আছে যেসব কিওয়ার্ডে আমরা কিন্তু প্রাইসটা উল্লেখ রাখি। যেমন আমরা নর্মালি যদি বাংলা কিওয়ার্ডের কথা চিন্তা করি, অনেক সময় আমাদের একটা মোবাইল কেনার বাজেট থাকে 15,000 টাকা। আমরা গুগলে গিয়ে সার্চ করি যে 15,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল ফোন কোনটা, ঘুরে ফিরে কিন্তু এই কিওয়ার্ডের মধ্যে চলে আসে, অর্থাৎ আন্ডার এই কথাটা চলে আসে। তো যদি কোনো কিওয়ার্ডে আমরা প্রাইস ওয়ার্ডটা দেখি, তাহলে সেটাকেও আমরা বাইং বা মানি জেনারেট কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। তারপর হচ্ছে বেস্ট, একটু আগে তো কথা বললাম, এই যেমন বেস্ট মোবাইল ফোন। এখন কেউ যদি বেস্ট বেস্ট লিখে সার্চ করে, বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করে, তাহলে এটা অলওয়েজ বাইং কিওয়ার্ডের মধ্যে থাকবে। তারপর হচ্ছে টপ, টপ স্মার্টফোন ইন বাংলাদেশ। এখন বাংলাদেশে তো অনেক ধরনের মোবাইল আছে, অনেক ধরনের মোবাইল ফোন আছে। তো আমরা যদি কখনো টপ স্মার্টফোন লিখে সার্চ করি, তাহলেও কিন্তু সেটা বাইং বা মানি জেনারেট কিওয়ার্ডের মধ্যে পড়ে যাবে। টপ স্মার্টফোন, নরমালি আমরা একটা মোবাইল কেনার সময় টপ, বেস্ট এই ধরনের কি কি স্মার্টফোন আছে মার্কেটে, এগুলো খোঁজার ট্রাই করি। তো এগুলো খুঁজতে গিয়ে যদি আমরা পেয়ে যাই তাহলে তো ভালো। আচ্ছা, তারপর হচ্ছে রিভিউ। এমন কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব যেসব কিওয়ার্ডের রিভিউ ওয়ার্ডটা থাকে। তো রিভিউ যদি থাকে, কারণ আমরা দেখবেন বর্তমানে একটা মোবাইল ফোন কিনতে গেলে আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে সেটা রিভিউ দেখার ট্রাই করি। রিভিউ যদি ভালো হয় তখনই কিন্তু আমরা আগ্রহ প্রকাশ করি যে না, আমরা এই প্রোডাক্টটা কিনবো। তো এই জন্য রিভিউ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে আইফোন 13 প্রো ম্যাক্স রিভিউ। হ্যাঁ, আমরা একটা মোবাইল কেনার আগে, একটা ল্যাপটপ কেনার আগে বা যে কোনো একটা ডিভাইস কেনার আগেও কিন্তু আমরা এখন ইদানিং রিভিউ দেখে নিই যে আসলে এটা কেমন। নরমালি একটা চিন্তা করেন, আমরা একটা সামান্য একটা রাউটার কেনার আগে আমরা 10টা ভিডিও দেখি। কেন দেখি? এটার পারফরমেন্স কেমন হবে, এটা আসলে কেমন সার্ভিস দিচ্ছে, যারা ইউজ করতেছে তাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এই জিনিসগুলো আমরা ঘাটাঘাটি করে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেই যে আসলে আমরা এই প্রোডাক্টটা কিনবো কিনা। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। গুগল অ্যাডস এর ক্ষেত্রে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ পিপিসি ক্যাম্পেইন করব বা পিপিসি রিসার্চ করব, তখন আমরা মাথায় রাখবো যে এই ধরনের রিলেটেড বাইং কিওয়ার্ড আমরা নিচ্ছি কিনা বা মানি জেনারেট কিওয়ার্ড গুলো নিচ্ছি কিনা। তো কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে যে লিস্ট 1000 সার্চ ভলিউম থাকতে হবে, এবং সেটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে করব, এবং অবশ্যই কি করব? রিফাইন করব, কিওয়ার্ড গুলো রিফাইন করে দিব। দেন হচ্ছে, লাগবে না, অফ করে দেন এখন, ইয়া করে দিব, রিফাইন করে দিব। দেন হচ্ছে আমরা এখানে বাইং কিওয়ার্ড বা মানি জেনারেট কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব এবং এই জিনিসগুলো ফিল আপ করবো, তাহলে হয়ে যাবে। দেখেন আমরা যদি একটু মার্কেট প্লেস দেখি, তাহলে মার্কেট প্লেসে দেখবেন এগুলো পাওয়া যায়। আমরা যদি সার্চ করি পিপিসি, পিপিসি কিওয়ার্ড রিসার্চ, হবে না কেন? কাজ করে না, ওটা দেখেন তো পিছনটা। আচ্ছা, এই যে দেখেন পিপিসি কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করার পরে এখানে প্রায় 11,000 প্লাস রেজাল্ট আসছে। এখানে এসইও কিওয়ার্ড রিসার্চ গুলো আসছে, বাট দেখেন পিপিসি কথা যখন চলে আসছে যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ বুঝছে। দেন হচ্ছে এখান থেকে এই যে আসছে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ, কেডব্লিউ মানে হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে অ্যানালাইসিস গুগল এর জন্য সে কি করবে? প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এখানে প্রত্যেকে এই যে দেখেন সে বলছে আই উইল ফাইন্ড গুগল অ্যাডস কম্পিটিটর কিওয়ার্ডস। এই যে মাত্র আমরা যেটা দেখলাম, গুগল অ্যাডস এর জন্য কম্পিটিটর লিস্ট, মানে কম্পিটিটর কোন কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করলে ভালো হবে, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে ভালো হবে। দেখেন বেসিকে $5 নিচ্ছে, মাত্র একটা দিবে, প্রিমিয়ামে 5টা দিবে, 15টা রিসার্চ করতেছে। তাহলে কতটা ইজি কাজ, জাস্ট হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ইজি না, কিন্তু বিবিসি কিওয়ার্ড রিসার্চটা এত ইজি না। হ্যাঁ, কারণ হচ্ছে
একটা কিওয়ার্ড বের করতে গেলে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা অ্যানালাইসিস করতে হবে, রিলেটেড কিওয়ার্ড গুলো বের করতে হবে, কোনটা দিয়ে আসলে 10 সেন্টে 20 সেন্টে আমি পারবো সেটা আমাকে মাথায় রাখতে হবে। অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারবো। এগুলোর উপর প্রচুর কাজ পাওয়া যায়। দেখেন যারা এখানে সার্ভিস দিচ্ছে প্রত্যেকের কিন্তু মোটামুটি ওয়ার্ডার এখানে আছে। তো চাইলে এটার উপরও কিন্তু একটা গিগ দিতে পারেন, বা যেসব মার্কেট প্লেসে কাজ করে না কেন এটার উপর সার্ভিস দিতে পারেন। অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা নিয়ে কাজ করতে পারবে। বুঝতে পারছেন সবাই যতটুকু বললাম? জি স্যার। আপনাদের একটা জি কাজ দেই, স্যার একটা প্রশ্ন করবো স্যার। বলেন। স্যার স্কাইলাইন আইটি যে একটা প্রতিষ্ঠান আছে না, ওরা যে একটা কিওয়ার্ড রিসার্চ টুল দেয়, তো ওইটার মাধ্যমে কি করা যায়? বুঝি নাই কি? স্কাইলাইন আইটি একটা প্রতিষ্ঠান আছে, যে স্কাইলাইন আইটি, ওরা ওরা যে একটা ইয়া দেয়, ওদের কোর্স করার সময় ওরা কিওয়ার্ড রিসার্চ একটা পুরো টুল দেয়। ওই টুলটা কি ব্যবহার করা যায় স্যার কিওয়ার্ড রিসার্চে? হ্যাঁ, করতে পারবেন। কিওয়ার্ড আচ্ছা রিসার্চের ক্ষেত্রে পিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা তো চাইলে প্রো নিতেই পারি, সমস্যা কি? আপনি এসইএম রাশ দিয়েও করতে পারবেন পিপিসি ক্যাম্পেইন। জি স্যার, একটা ভাই প্রশ্ন স্যার। আমাদের, হ্যাঁ, স্যার ওই যে স্কাইলাইন আইটি প্রতিষ্ঠানটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, প্রতিষ্ঠানটা কেমন স্যার আপনার মতে? বুঝি নাই কথা, কি বললেন? অ্যাপ্লিয়ার? স্কাইলাইন আইটি প্রতিষ্ঠানটা কেমন স্যার? ওই যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে? আমি বলতে পারবো না, আমি চিনি না। কোথায় এটা? স্যার আপনি জানেন না না? এটা না। এটা মিরপুর শেয়ারবাজার স্যার। নাম কি বললেন? স্কাইলাইন আইটি প্রতিষ্ঠান। স্কাইল্যান্ড? জি স্যার, স্কাইলাইন। নামই শুনি, স্কাইল্যান্ড আইটি। জি স্যার, আইটি তে সার্চ দেন তো চলে আসবে, ওদের ফেসবুক পেজ আছে স্যার। স্কাই লাইন স্যার, লাইন, স্কাই লাইন, এলআইএনই আইটি। লাইন এটা স্যার। জি স্যার, লাইন, লাইন এলআইএনই, এন ই। লাইন। জি স্যার, এলআইএনই আইটি। স্কাইল্যান্ড আইটি। হ্যাঁ জি স্যার, এইটা স্যার প্রথমেরটা। জি স্যার, প্রথমেরটা স্যার। এটা কিন্তু মনে হয় নতুন প্রতিষ্ঠান। জি স্যার, স্যার কেমন স্যার এমনিতে সিপিএম মার্কেটিং বলতে এর জন্য? পারবো কে আর নিচ্ছে কি কার, বলবো? বলতে পারবো না, এভাবে দেখলে তো বোঝা যায় না। ও স্যার, আপনি জানেন না না? না না, ঢাকাতে হাজার হাজার আইটি প্রতিষ্ঠান আছে। হাজার হাজার আছে। আমাদের বললাম করেই তো আছে মনে হয় 50টা না 100টা। প্রত্যেক এরিয়াতে এখন আইটি প্রতিষ্ঠান ভরে গেছে। ওই যে ফ্রি কোর্স গুলো আসার পরে সরকার যে টেন্ডার গুলো দিচ্ছে এগুলোর জন্য অনেক আইটি প্রতিষ্ঠান এখন চলে আসছে। ছোট ছোট আইটি প্রতিষ্ঠান 2 রুম 3 রুম নিয়ে আইটি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের একটা টাস্ক দিব, সেটা হচ্ছে আপনারা হোম টাস্ক হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে টি শার্ট। টি শার্ট হচ্ছে আপনার কিওয়ার্ড, কান্ট্রি হচ্ছে বিডি। সবাই 10টা করে কিওয়ার্ড বের করবেন যেগুলোর অ্যাটলিস্ট সিপিসি থাকবে 20 সেন্ট। এটা সবাই করবেন, নেক্সট ক্লাসে আসার আগে সবাই করে আসবেন। টি শার্ট দিয়ে বাংলাদেশ থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন যেটা সিপিসি থাকবে 20 সেন্ট এবং সার্চ ভলিউম অ্যাটলিস্ট কত? একটি সার্চ ভলিউম থাকবে 1K, অ্যাটলিস্ট 1K যেন থাকে। সবকিছু ঠিকঠাক রেখে কাজ করার চেষ্টা করেন। কার উপর আর কোনো কোশ্চেন আছে বলেন? স্যার এই রিলেটেড তো নেই, বুঝছি কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আজকে আর বাড়াবো না। আপনারা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন করেন, মানে রিসার্চ করেন। কালকে থেকে হচ্ছে আমরা গুগল এডস এ যাব, মানে গুগল এডস রান করা দেখবো একটা একটা করে। স্যার আমি আমি আপনাকে ওই মেসেজ দিছিলাম। দেখছি হবে না, এই মুহূর্তে স্যার আমার অ্যাভেলেবেল নাই। তো ইলার্নিং এর সাথে যুক্ত হতে হলে আপনার নিজ ডিস্ট্রিক্টে জব করার মন মানসিকতা হারায় ফেলতে হবে। নিজ এবং ডিস্ট্রিক্টে না স্যার। স্যার 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 আমার বাসা তো নাটোর, আর নিজ নিজ ডিস্ট্রিক্টে তো আমি চাচ্ছি না স্যার। আপনি তো থাকেনই মেহের, তাই না? স্যার দিবে না। আমি তো মানে আমার হাজবেন্ড এখানে চাকরি করার জন্য থাকি। শুনেন, এখানে বিষয়টা হচ্ছে কি, ইলার্নিং এর টার্মস কন্ডিশনে কিছু জিনিস আছে। আপনি যেখানে চাইবেন সেখানে আপনাকে দিয়ে দেবে। এবং আপনি
ঢাকা স্যার এবং আজকে আপনার সিভিতে যেটা দেওয়া থাকবে ওইটার বাহিরে আপনাকে যে কোনো জায়গায় যাওয়ার মন মানসিকতা রাখতে হবে। 2 মাস 3 মাসের মধ্যে আপনাকে ট্রান্সফারও দিতে পারে। আজকে এই ব্রাঞ্চে আছেন, 3 মাস পরে কোনো কারণে আপনাকে ট্রান্সফারও দিতে পারে। ওই ট্রান্সফার দেওয়ার সময় আপনাকে অবশ্যই যাইতে হবে। আপনি যদি তখনও সিদ্ধান্ত নেন যে আমি যাবো না, তাহলে সমস্যা। চয়ন কুমার আছেন? স্যার যদি অ্যাপ্লাই চয়ন করি তাহলে হচ্ছে ভাইভার জন্য কবে ডাকবে? স্যার জি মানে ভাই, আপনি কি আমার বললেন? আমার তো আবার পরীক্ষা আছে তাই বলতেছি। মানে আমার হচ্ছে ফাইনাল পরীক্ষা হচ্ছে 30 মার্চ থেকে একদিন সময় করে চলে আসেন, সিভি নিয়ে চলে আসেন, ভাইবা নিয়ে নিব না। আসেন, ভাইবা প্লাস হচ্ছে রিটেন টেস্ট দিতে হবে। কিন্তু রিটেন টেস্ট থাকবে 30 মার্কের, এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন কিছু কোশ্চেন থাকবে। আর আহ, আপনাকে ভাইবা ফেস করতে হবে, দেন হচ্ছে নেগোসিয়েশন। চয়ন কুমার, আপনি আসার কথা ছিল, আপনি যে কোনো দিন চলে আসেন একদিন সময় করে। স্যার আমার তো হচ্ছে ও 30 তারিখ থেকে স্যার আপনি তাহলে পরীক্ষা। যেদিন থাকবেন বা যেভাবে বললেন তাহলে সেভাবে আসি। আগামী সপ্তাহ রবি বা সোমবারে চলে আসেন। আপনার আচ্ছা আচ্ছা। সার্টিফিকেট থেকে শুরু করে যা যা কিছু আছে সবকিছু ওকে করে চলে আসেন। আর আপনার তো লেভেল করা আছে, তাই না? আমার থ্রি স্যার থ্রি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অ্যাটলিস্ট লেভেল করা থাকতে হবে যে কোনো একটা, বিশেষ করে লেভেল 3 যে অকুপেশনে করতে চান, ওইটা করা থাকলে আর নিজের কনফিডেন্স লেভেল ভালো থাকলে আপনার কিন্তু এমন হতে পারে আপনি সরাসরি নিয়োগ পাবেন না, এখানে কিন্তু ট্রেনিং করতে হবে। হয়তোবা আমরা 7 দিন বা 15 দিন, সর্বোচ্চ আমরা 1 মাস টাইম নেই, কিন্তু 1 মাস কাউকে রাখি না। প্রথমত আপনার যখন আপনার সাথে নেগোসিয়েশন হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, তখন আপনাকে একটা ট্রেনিং পিরিয়ডে নিয়ে আসবো আমরা। হতে পারে 7 দিন, হতে পারে 15 দিন। এই ট্রেনিং পিরিয়ডে কিভাবে ক্লাস নিতে হবে, আপনার ডকুমেন্ট কিভাবে সাজাবেন, এই জিনিসগুলো আমরা ওকে করে দিব। দেন হচ্ছে আপনাকে নিয়ে 2-1টা ডেমো ক্লাস নেওয়াবো। দেন হচ্ছে আপনাকে যদি আমরা ক্যাপাবল মনে করি 15 দিনের মধ্যে ছেড়ে দিব। সর্বোচ্চ এটা 1 মাস। 1 মাসের বেশি আমরা কাউকে রাখি না, 1 মাসের এটা মধ্যে আমরা সমস্যা টাস্ক। নেই স্যার। সেই যদি স্যার ক্ষেত্রে কিন্তু ওইভাবে আমার তো হচ্ছে এই ঢাকায় যে স্যার 30 তারিখ থেকে ওখানে ফাইনাল থাকার পরীক্ষা সিস্টেম কি শুরু স্যার? হবে স্যার। বুঝি নাই, কি বললেন? না, মানে থাকার সিস্টেমটা কি, মানে যেহেতু তো ওখানে তো টাকা আমার আগে হচ্ছে থেকে। যে ট্রেনিংটা পাবেন, এই ট্রেনিংটা একদমই ফ্রি। এটা নিয়ে কোনো ইয়া নাই, বাট আপনাকে একটু থাকার ম্যানেজ করে নিতে হবে, থাকা খাওয়া আপনাকে ম্যানেজ করে নিতে হবে। স্যার এটাতে ঢাকা স্যার প্রবলেম নাই, আমার আত্মীয় স্যার হ্যালো আছে ঢাকা। স্যার কি? স্যার বলছিলাম হেলে